তুমি নাঙ্গল বন্ধে এই মহান তিথিতে স্নান করো, তাহলে তোমার সমস্ত পাপ থেকে মুক্তি হয়ে যাবে। আপনি এখানে কি কারণে এসেছেন? এখানে পাপ মুক্তির জন্য স্নান করার জন্য এসেছি। এখানে আপনি পাপ মুক্তির জন্য স্নান করতে আসছেন। এই স্নান করার বা পাপ মুক্ত হওয়ার মাহাত্ম্যটা যদি একটু বলতেন। হরে কৃষ্ণ। এখানে এক সময় ভগবানের ষষ্ঠ অবতার হচ্ছে ভগবান পরশুরাম। তার মাতা ছিল যমদগ্নি, বাবা ছিল মার নাম ছিল রেণুকা, বাবার নাম ছিল যমদগ্নি। এক সময় যমদগ্নির স্ত্রী যখন নদীর ঘাটে স্নান করতে যায়, তখন সে এক ঋষিমণিকে দেখে অনেক মোহিত হয়। সেটাই বুঝতে পেরে গিয়ে যমদগ্নি তাকে অভিশাপ দিল। তখন তার সন্তানদেরকে বলল, তোমার মাকে হত্যা করো। তখন কেউ তার মাকে হত্যা করলো না। যখন ভগবান পরশুরামকে আদেশ দিল, তখন ভগবান পরশুরাম বুঝতে পারলো যে বাবা সঠিক কথা বলেছে। তখন মাকে হত্যা করলো। হত্যা করার পরে তার বাবা বলল, আমার কথা কেউ রক্ষা করেনি, তুমি রক্ষা করেছ, তুমি কি চাও বলো। তখন বলল, আমি চাই আমার মাকে আবার আপনি জীবিত করে দেন। তখন আবার জীবিত করে দিল। তারপর জীবিত করে দেওয়ার পর তখন বলল যে বাবা, আমার তো মারতে হত্যা পাপ হয়েছে, তখন আমি কিভাবে মুক্ত হতে পারবো। তখন বলল যে তুমি নাঙ্গল বন্ধে এই মহান তিথিতে স্নান করো, তাহলে তোমার সমস্ত পাপ থেকে মুক্তি হয়ে যাবে। তাই ওইখান থেকেই ভগবান পরশুরাম এই নদীতে স্নান করে তার সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে গেছে। কেউ যদি এই তিথিতে এখানে স্নান করে, সে মাতৃ হত্যার মতো এত বড় পাপ থেকে মুক্ত হতে পারে। হরে কৃষ্ণ।